রাজ্য শ্রমিক শ্রেণীর উন্নয়নে ভারতীয় মজদুর সংঘ নতুন কমিটি নির্বাচিত হল। বুধবার দুপুরে হলদিয়ায় নবনির্বাচিত বিএমএস এর কমিটি একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। হুগলির রিসরাতে গত জানুয়ারি মাসে 28 তারিখ বিএমএস এর রাজ্য নতুন কমিটি নির্বাচিত হয়। সেখানে বিএমএস এর রাজ্যের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হলদিয়ার প্রদীপ বিজলি। এবার রাজ্যের প্রতিটি জেলায় জেলায় সাংগঠনিক মজবুত করতে বৈঠক শুরু হয়েছে। বিএমএস এর নবনির্বাচিত কমিটি হলদিয়ার টাউনশিপে হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের নিয়ে বৈঠক করে রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে বিএমএস এর শ্রমিক সংগঠন মজবুত করতে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান নবনির্বাচিত সভাপতি প্রদীপ বিজলি। अमर रहे अमर रहे अमर रहे बीएमएस अमर रहे अमर रहे अमर रहे बीएमएस अमर रहे अमर रहे अमर रहे भारत माता की जय। দেখুন, আমরা আমাদের বিচারধারা অনুযায়ী আমরা সারা ভারত জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, আপনারা জানেন 13টা ট্রেড ইউনিয়ন আছে, আমরা মাঠে দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করি। 1 নম্বর, যদি আরেকটা আসে সেটা 13 নম্বর হবে লড়াই করার জন্য। নতুন এই প্রদেশ যে পশ্চিমবঙ্গ প্রদেশ, আমাদের নতুন নির্বাচিত যারা আমরা হয়েছি সভাপতি এবং আমাদের সম্পাদক, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত শিল্পাঞ্চল সহ চা বাগান, কয়লাক্ষেত্র, আমাদের সবথেকে বৃহত্তম সংগঠন চা বাগান এবং কয়লাক্ষেত্রে আছে। তাছাড়াও যে সমস্ত ক্ষেত্রে আমরা পিছিয়ে, যেখানে আমাদের কম সংখ্যক শ্রমিক আছে, সেখানে আমরা বিস্তরভাবে সেখানে আমরা 1 নম্বর সেই সব কারখানায় করার চেষ্টা করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং একটু আগে আপনি বললেন যে আরও একটি শাখা সংগঠন, আমাদের কোনো শাখা সংগঠন নেই। ভারতীয় মজদুর সংঘ তার নিজস্ব একটি সংগঠন, একই ছাতার তলায় আমরা আছি। আমাদের এই সংগঠনের জন্ম 23শে জুলাই 1955 সালে, এবং তখন থেকেই ভারতবর্ষের বুকে আমাদের 1 নম্বর শ্রমিক সংগঠন। কে কী সংগঠন করলো না করলো আমাদের দেখার কোনো দরকার নেই। এবং আপনারা দেখবেন যেসব সংগঠনের কথা আপনারা প্রশ্ন করছেন, এই সমস্ত সংগঠন দেখবেন 6 মাস 8 মাস ছাড়া তাদের কালার চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, তকমা চেঞ্জ হয়। কিন্তু ভারতীয় মজদুর স্বার্থে শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে, হলদিয়াতে বিশেষ করে আমি যেহেতু থাকি, হলদিয়াতে বিশেষ করে শ্রমিকরা যেভাবে শোষিত হচ্ছে, সেই শ্রমিকদের পাশে আমরা ধীরে ধীরে আমরা প্রবেশ করছি এবং প্রতিটা কারখানাতেই আমরা শ্রমিক সংগঠন তৈরি করেছি। প্রতিটা কারখানার গেটে গেটে আমাদের সংগঠনকে আমাদের শ্রীবৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেইটা আমরা আগামী 3 বছরের যে দায়িত্ব পেয়েছি, সেই 3 বছরে আমরা সেইটা কাজে লাগাবো। হলদিয়াতে কি সেই সমস্ত কারখানার সামনে আমরা সেই আপনাদের পতাকা উঠবে? অবশ্যই। এখন অবধি আমাদের হলদিয়াতে 26টি কারখানাতে আমাদের রেজিস্ট্রেশন আছে, আমাদের কমিটিও আছে। এই স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।